চক ডাস্টার কেনার পয়সাও নেই, এভাবেই চলছে স্কুল। এই হয় বাজারে, মুরগির দোকানে যেতেই রেগে লাল আধিকারিকরা। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, হাতে নাতে ধরা পড়ে বিস্ফোরক দাবি অনুপ্রবেশকারী। চলন্ত ট্রেনে ছড়ে পড়ল 25,000 ভোল্টের তার, শোরগোল বালুরঘাটে। উপনির্বাচনের আবহেই এইখানে বিপুল ভোটে জয় পেল বিজেপি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চক ডাস্টার কেনার পয়সাও নেই, এভাবেই চলছে স্কুল। অনুদান না পাওয়ার অভিযোগে বাঁকুড়ার একটি স্কুলে পড়াশোনা কার্যত লাটে ওঠার জোগাড়। কোন রকমে চলছে ক্লাস, এমন নজির অসংখ্য। বাঁকুড়ার পাশের জেলা হুগলির একটি স্কুলের দুর্দশার ছবিটা একই রকম। হুগলির গোঘাটের একটি প্রাইমারি স্কুলেও চক যে বাড়ন্ত, কুড়িয়ে বাড়িয়ে জোগাড় করে তবে লেখালেখি শুরু হয়। খুব সাবধানে লিখতে হয়। একটা চক ভেঙে গেল তো সব গেল। এসব করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে পড়ুয়া থেকে শিক্ষকরা। তাই চকের বিকল্প হিসাবে মাঝে মধ্যে খাতা পেনে চলছে পড়াশুনো। তার মানে পড়াশুনো যাতে ব্যাহত না হয় তার জন্য চক ডাস্টার কোনোভাবে সামাল দিচ্ছে শিক্ষকদের একটা অংশ। ধার বাকি করে কেউ সমস্যা বুঝতে দিচ্ছে না, কেউ আবার নিজের পকেটের ভরসা রেখেছেন। তবে বিদ্যুতের বিল, সেখানে তো আর মুখ চেনা বলে বাকি দেওয়া যায় না। সেখানে তো তাই কম্পোজিট গ্র্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হয়। এই পরিস্থিতিতে কি অবস্থা স্কুলগুলির? এই হয় বাজারে, মুরগির দোকানে যেতেই রেগে লাল আধিকারিকরা। ক্রেতাদের অভিযোগ, নিয়মিত নজরদারি চালানো হয় না টাস্ক ফোর্সের তরফ থেকে। যেদিন টাস্ক ফোর্স অভিযান চালায় সেদিন কম থাকে, অন্যান্য দিন বাজার দর চড়া থাকে, ফলে বাজারে সবসময় চড়া দাম থাকে। ক্রেতাদের অভিযোগ, নিয়মিত নজরদারি চালানো হয় না টাস্ক ফোর্সের তরফ থেকে। যেদিন টাস্ক ফোর্স অভিযান চালায় সেদিন কম থাকে, অন্যান্য দিনে বাজার দর চড়া থাকে, ফলে বাজারে সবসময় চড়া দাম থাকে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর জেলার টাস্ক ফোর্সের হানা। পুরুলিয়া শহরের বড় হাটে সাত সকালে অভিযান চালালো টাস্ক ফোর্স। বেশ কিছু বিক্রেতা স্বাভাবিকের থেকে বেশি দাম নেওয়ায় সতর্ক করলো টাস্ক ফোর্স। বেশ কিছুদিন ধরেই পুরুলিয়া জেলার বাজার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। সাধারণ মানুষকে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী কয়েকদিন নবান্নর বৈঠকের আগে আলু পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারপরেই জেলায় টাস্ক ফোর্স পুরুলিয়া শহরের বড় হাটে অভিযান চালায়। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, হাতে নাতে ধরা পড়ে বিস্ফোরক দাবি অনুপ্রবেশকারীর। অভিযোগ, বাংলাদেশের যশোর, শিবগঞ্জ, নবাবগঞ্জ থেকে নিয়মিতভাবে বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে মালদহ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে। বিশেষ করে হবিবপুর, মুচিয়া, বৈষ্ণবনগর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবাধে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে পশ্চিমবঙ্গে। আর তারপরেই হয়ে যাচ্ছে জমি মাফিয়া। পরিবর্তন করে ফেলছেন নাম পরিচয়, এদেশে এসে কিনে ফেলছেন জমি বাড়ি, জমির ব্যবসাও করছেন। বিস্ফোরক দাবি করলেন এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ওই ব্যক্তি নিজেকে শহীদুল বলে পরিচয় দিয়েছেন। বাড়ি যশোর উপজেলার মোল্লাপাড়ায়। তার দাবি, যশোরের চেয়ারম্যান তাকে এই দেশে পাঠিয়েছেন। মালদহের হবিবপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর গ্রামে তাকে পাকড়াও করে গ্রামবাসীরাই। বেশ কয়েকদিন ধরেই ওই ব্যক্তি গ্রামে গিয়েছিল। তার দাবি, তিনি জমি কিনবেন, তার জন্য জমি দেখে বেড়াচ্ছিলেন। তার মতো আরো কয়েকজন এর আগে এভাবে দেশে ঢুকেছেন বলে দাবি করেছেন তিনি। সাহিবুলকে এলাকায় ইতস্তত ঘুরতে দেখে এলাকার কয়েকজন বাসিন্দার সন্দেহ হয়। তাকে ধরে জিজ্ঞাসাবাদ করতেই তিনি নিজের পরিচয় দেন। তার কাছে কোনো পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো পরিচয়পত্র নেই। গ্রামবাসীরা তাকে পুলিশের হাতে তুলে দেন। চলন্ত ট্রেনে ছড়ে পড়ল 25,000 ভোল্টের তার, শোরগোল বালুরঘাটে। রামপুর স্টেশনে ঢোকার আগেই ইলেকট্রিকের তার ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। ট্রেন বা যাত্রীদের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। চলন্ত ট্রেনের ওপর ছুঁড়ে পড়ল 25,000 ভোল্টের তার। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। সোমবার সকালে বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতেই দুর্ঘটনার কবলে পড়ে তেভাগা এক্সপ্রেস। ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের পোলানপুরে। এদিন ভোর 5:45 মিনিটে বালুরঘাট থেকে রওনা দিয়েছিল তেভাগা এক্সপ্রেস। সকাল 6টার পরেই মল্লিকপুর স্টেশন পার করে রামপুর স্টেশনের আগেই পোলানপুরে দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারটিকে মেরামত করার প্রক্রিয়া শুরু হয়। এদিকে পরে মালদা থেকে আরও একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। নির্দিষ্ট সময়ের প্রায় 3 ঘন্টা পর অন্য ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। উপনির্বাচনের আবহেই এইখানে বিপুল ভোটে জয় পেল বিজেপি। রবিবার ছিল মহিষাদল ঝাউপাথরা সমবায় সমিতির নির্বাচন। সেখানে মোট 52টি আসনে ভোট হয়। সেই 52টির মধ্যে 36টিতে জয়ী হন বিজেপি প্রার্থীরা। তৃণমূল জয়ী 16টি আসনে। টাই হয়েছিল একটি আসন, সেই টাই আসনেও জয় পায় বিজেপি। উপনির্বাচনে ফল খারাপ করেছে বিজেপি, জেতা আসনও হারতে হয়েছে তাদের। উপভোটের ফলাফল নিয়ে যখন চুলচেরা আলোচনা চলছে, তারই মধ্যে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে উড়ল গেরুয়া আবির। মহিষাদলের সমবায় ভোটে বিপুল জয় বিজেপির। কিছু আসনেই সন্তুষ্ট শাসক দল তৃণমূল। রবিবার ছিল মহিষাদলের ঝাউপাথরা সমবায় সমিতির নির্বাচন। সেখানে মোট 52টি আসনে ভোট হয়। সেই 52টির মধ্যে 36টিতে জয়ী হয় বিজেপি প্রার্থীরা। তৃণমূল জয়ী 16টি আসনে। টাই হয়েছিল একটি আসন, সেই টাই আসনেও জয় পায় বিজেপি। এই প্রথম সমবায়ের ক্ষমতা দখল করল বিজেপি। জয়ের আনন্দে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকরা। জয় প্রসঙ্গে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সহসভাপতি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, উপনির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ উপনির্বাচনে কিভাবে ভালো ফল হয়েছে তা সকলের জানা। আর নন্দীগ্রাম থেকে সমবায়ে বিজেপি জয়ের ধারা শুরু হয়েছিল, তা অব্যাহত রয়েছে। এই সমবায়ে তৃণমূল পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে বলেই মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে। আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।